সাল 1914। নেই কোনো শহর, নেই কোনো মানুষের ভিড়। এখানে শুধু একটা লাইট হাউস আর আছে একটা রহস্য যেটা সমুদ্রের ভিতরে লুকানো। মুভিটি শুরু হয় ছোট্ট একটা জাহাজকে দেখিয়ে, যেটা একটা অনেক বড় সমুদ্রের উপর দিয়ে তাদের যাত্রাটা শুরু করে। এই শিপে এক ওয়েদার অফিসার আছে যার নাম ডেভিড। এই লোক এমন একটা আইল্যান্ডের দিকে যাচ্ছে যেটা খুব দূরে, খুব গভীরে একটা সমুদ্র মাঝখানে লুকানো রয়েছে। সরকারে ডেভিডকে ওইখানে পাঠিয়েছে যাতে ওইখানে পরিস্থিতির রিপোর্ট সরকারকে ডেভিড দিতে পারে। এখানে কমসে কম ডেভিডের 1 বছর থাকতে হবে। ক্যাপ্টেনে জাহাজ দিয়ে ডেভিডকে ওই আইল্যান্ডে রেখে আসছিল। সাথে ছিল ডেভিডের 1 বছরের খাবার আর তরকারি কিছু জিনিসপত্র। টানা 4 দিন পরে ডেভিড কিন্তু ওই আইল্যান্ডে চলে আসে। ছোট্ট একটি বোটের সাহায্যে ডেভিড কিন্তু ওই আইল্যান্ডে নামে, আর সাথে ছিল তার দরকারি কিছু জিনিসপত্র। ওই আইল্যান্ডে ছিল একটা লাইট হাউস আর ছিল ডেভিডের ঘর যেখানে ডেভিড থাকবে। এখানে ডেভিডের আগে আরেকটা ওয়েদার অফিসার ছিল, কিন্তু এখন ওই লোকের ডিউটির সময় শেষ হয়ে যায়। এখন থেকে ডেভিড এই আইল্যান্ডের নতুন ওয়েদার অফিসার হয়ে যায়। আর পুরনো অফিসার রবার্ট ক্যাপ্টেন এক্সেলের জাহাজ দিয়ে বাসা যাওয়ার কথা ছিল, কিন্তু ওই লোক ওই ঘরে গিয়ে সবাই অবাক হয়ে যায়। এখানে কোনো মানুষই ছিল না আর ঘরের সব জিনিসপত্র এলোজেলো ছিল। পরে ক্যাপ্টেন ভাবতে লাগে মনে হয় সে লাইট হাউসে রয়েছে। পরে ক্যাপ্টেন আর কিছু না ভেবে লাইট হাউসের দিকে রওনা করে দেয়। পরবর্তীতে তারা খুব অন্যরকম একটা দৃশ্য দেখতে পায়। এই লাইট হাউসের লাকড়ি দিয়ে ঘিরানো ছিল। এটা দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছা করে এটা করেছে, যেন কেউ ভিতরে না আসতে পারে। ক্যাপ্টেন আর ডেভিড মিলে অনেকবার নক করে, কিন্তু ওই পাশ থেকে কেউই সাড়া দেয় না। পরবর্তীতে গেটের জোরে ধাক্কা দিয়ে তারা ভিতরে চলে আসে। তারা সকলে মিলে লাইট হাউসের উপরে যায়, আর উপরে যেয়ে দেখে একটা বৃদ্ধ লোক, তার নাম ছিল গ্রোনাট। যখন গ্রোনারের কাছে আগের অফিসারের কথা জিজ্ঞাসাবাদ করে, তখন সে খুব খারাপভাবে তার উত্তর দেয় সে মারা গেছে, তার খুব খারাপ একটা রোগ ছিল। ক্যাপ্টেন যখন তার ডেড বডির কথা জিজ্ঞাসাবাদ করে, তখন তার উত্তর আরো খারাপ ছিল, হয়তো বা কেউ মেরে দিছে। গ্রোনাডের কথা শুনে ক্যাপ্টেন আর ডেভিড সবাই অবাক হয়ে যায়। ডেভিড বলল হয়তো বা গ্রোনাডের মাথায় কোনো সমস্যা আছে। পরে ক্যাপ্টেন বলল যতক্ষণ আমরা আগের অফিসারকে না পাবো আমরা কিছুই করতে পারবো না। পরে ক্যাপ্টেন ডেভিডকে বলল তুমি যদি চাও এখন আমাদের সাথে যেতে পারো, কারণ এখানে থাকা তোমার জন্য ঠিক না। কিন্তু ডেভিড জানতো যদি এই আইল্যান্ডের খবর সরকারকে দিতে পারে তো এমনিতে ডেভিডের কাছে অনেক টাকা আসবে, আর এমনিতেও ডেভিডের খুবই টাকার দরকার। এর জন্য ডেভিড সিদ্ধান্ত নেয় সে এখানেই থাকবে। তার কাছে একটা গান দেয় তার জীবন বাঁচানোর জন্য। এই জায়গাটা দেখে মনে হয় না জায়গাটা তত ভালো। ক্যাপ্টেন যাওয়ার পরে তার ঘরটা একটু সুন্দর করে থাকার মতো একটা জায়গা বানায়। রুমের ডয়ারে একটা ডায়েরি পাওয়া যায় ওই আগের অফিসারের। ওই আগের অফিসারে 1913 সালে এই আইল্যান্ডে এসেছিল। এই ডায়েরিতে এই আইল্যান্ডকে নিয়ে অনেক কিছু লেখা ছিল। এই ডায়েরিতে কিছু কিছু লেখা বোঝা যাচ্ছিল না। ডেভিড প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে পড়তে লাগে। এই ডায়েরিতে খুব ভয়ানক ভয়ানক পশু পাখির ছবি ছিল। ডেভিড কিছুই বুঝতে পারে না যে সে এরকম ছবি কেন এঁকেছে। মনে হয় সে একা ছিল আর টাইম পাস করার জন্য এগুলা ছবি এঁকেছে। ডায়েরির একটা পেজের কোণে তার বইয়ের ছবিও ছিল। ডায়েরি পড়তে পড়তে সে হয়রান হয়ে যায় আর আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ডেভিড তার কাজ শুরু করে দেয়। ডেভিড নদীর কিনারায় সে কি জানি দেখে থেমে যায়। এই পাথরগুলোকে খুব অন্যরকম ভাবে সাজানো ছিল। ডেভিড ভাবতে লাগে হয়তো বা এটা গ্রেনেডের কাজ। এটা ভেবে সে আবার কাজ শুরু করে দেয় আবহাওয়ার ডাটা কালেক্ট করার জন্য। যেই কাজটা করার জন্য ডেভিড এখানে এসেছিল। কাম করা অবস্থায় যখন লাইট হাউসের দিকে দূরবীন দিয়ে দেখে, তখন তার সাথে অন্য কেউ ছিল সেটা মনে করে ডেভিড ভাবে হয়তোবা তার মনের ভুল। রাত হয়ে যায়, ডেভিড তার কাজে ব্যস্ত ছিল। তখনই দরজায় নক হয়। ডেভিড ভাবে হয়তোবা গ্রোনাট। ডেভিড তার নাম জিজ্ঞাসা করে, তবে ওই পাশ থেকে কোনো শব্দই আসে না। হারিকেন নিয়ে যখন ডেভিড আগে যায়, তখনই ডেভিডের কানে খুব ভয়ানক একটা আওয়াজ শুনতে পায়। পরে সে দেখতে পায় গেটের নিচ থেকে কি যেন একটা ভয়ানক একটা প্রাণী ভিতরে আসার চেষ্টা করতেছিল। ওই হাত কোনো মানুষের ছিল না। ডেভিড খুবই ভয় পেয়ে যায়। সে সাথে সাথে বেসমেন্টের দিকে গিয়ে যে লুকিয়ে পড়ে। একটু পরে ওই রহস্যজনক প্রাণীটা ঘরের ভিতরে চলে আসে। ওই প্রাণীটা লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজতেছিল। ওই বেসমেন্টে একটা ছোট একটা ট্র্যাক ছিল। ওই ক্রিয়েচারের ভয়ানক চোখ ডেভিড দেখতে পায়। ডেভিড একটা ছুরি নেয়, আর যখন ওই চোখটা তার সামনে আসে তখনই খুব শক্তি দিয়ে ওই ছুরিটা তার চোখে ঢুকিয়ে দেয়। ওই ক্রিয়েচারটা ভয় পেয়ে চলে যায়, কিন্তু ওই ক্রিয়েচারটা যখন তখন আবার আসতে পারে। ডেভিড এই বেসমেন্টের গেট খুব শক্ত মতো লাগিয়ে দেয়, আর পুরো রাত না ঘুমিয়ে জেগে জেগে কাটিয়ে দেয়। পরের দিন সকালে যখন ডেভিড ঘর থেকে বাইরে যায়, সে মাটি থেকে এরকম জানি পায়ের একটা ছাপ দেখতে পায়। ওইটা মানুষের ছিল না। ওই পায়ের ছাপ সোজা সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়ে যায়। এখন ডেভিড সবকিছু বুঝতে পেরে যায়। ওই লাইট হাউসে কেন সবকিছু লাকড়ি দিয়ে ঘেরানো ছিল, হয়তো বা ওই ভয়ানক ক্রিয়েচারদের জন্য। এখন ডেভিড এটাও জেনে গেছে যে এই ঘরটা তার জন্য সেফ না। হয়তো বা ওই ক্রিয়েচাররা আজকে রাতে আবারও আসতে পারে। ভয় পেয়ে ডেভিড ওই লাইট হাউসে চলে আসে।
গ্রেনাডকে জোরে জোরে বলতে লাগে গেট খোলো, আমি ভিতরে যাব, গেট খোলো। কিন্তু গ্রেনাড তাকে ভিতরে আসতে দেয় নাই। তোরে তো ওই জাহাজের সাথে চলে যাওয়া দরকার ছিল। ডেভিড মন খারাপ করে তার বাসায় চলে আসে। এখন তার ঘর তার নিজেরই ঠিক করতে হবে। ঘরে যেতেগুলো জানালা ছিল সব কাঠ দিয়ে বন্ধ করে দেয়, আর দরজার বাহিরে পুরোনো কাগজপত্র রেখে দেয়, তার উপর কেরোসিন তেল ঢেলে দেয়। যদি ওই ক্রিয়েচাররা আবার আসে তাদেরকে আগুন দিয়ে ভয় দেখিয়ে আবার পাঠিয়ে দিবে। কিন্তু এমন একটা কথা আছে, সেটা ডেভিড জানে না। ওইটা আজকে রাত্রে ডেভিড জানতে পারবে। তার কপালটা খুবই ভালো ছিল, একটা পুরান বক্স পায়। এই বক্সে একটা গান আর অনেকগুলা বুলেট পায়। এটা দেখে ডেভিড অনেকটা সাহস পায়, কিন্তু মনের ভিতরে ভয় একটা কাজ করতে লাগে। ধীরে ধীরে রাত হয়ে যায় আর চারপাশে অন্ধকার হয়ে যায়। গান হাতে রেখে ঘরের এক কোণার ভিতরে চুপচাপ বসেছিল। তার নিঃশ্বাস অনেক ঘন ছিল। ঠিক তখনই একটা আওয়াজ শুনতে পায়। ডেভিড জানালা দিয়ে দেখতে যায়। জানালা দিয়ে ওই জিনিসটা দেখার পরে ডেভিডের পায়ের নিচ থেকে তার মাটি সরে যায়। শুধুমাত্র একটা না, অনেকগুলো ক্রিয়েচার পানি থেকে উঠে ডেভিডের দিকে আসতে লাগলো। একটু পরে ওই ক্রিয়েচাররা ওই ঘরের দরজা নক করতে লাগে। তখনই ডেভিড গুলি চালানো শুরু করে দেয়। ওই ক্রিয়েচাররা আরো বেশি রেগে যায়। ওই ক্রিয়েচাররা দরজা ভেঙে ফেলার চেষ্টা করতেছিল। ডেভিডে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে বাইরে থাকা কাগজগুলোকে আগুন দিয়ে ধরিয়ে দেয়। আগুন দেখে ওই ক্রিয়েচাররা ওখান থেকে ভয় পেয়ে চলে যায়। কিন্তু ওই আগুনে ডেভিডের ঘর পর্যন্ত চলে আসে। আগুন তো ধরারই কথা, কারণ পুরা বাড়িটা কাঠ দিয়ে বানানো ছিল। ডেভিড আর বেশি দেরি না করে চাদর মুড়িয়ে ওই গেট থেকে বাইরে চলে আসে, আর লাইট হাউসের পিছে একটা পাথরের নিচে লুকিয়ে পড়ে। তার ডান হাত পুরাপুরি জ্বলে যায়। তার কপালটা খুবই ভালো ছিল। ঠিক তখনই বৃষ্টি চলে আসে, আর আস্তে আস্তে আগুনটি নিভে যায়। বৃষ্টির পরও ডেভিড তার ঘরটাকে বাঁচাইতে পারে না। ডেভিডের পুরো ঘর জ্বলে যায়। এখন ডেভিড যদি জীবিত থাকতে চায় তো তাকে লাইট হাউসে থাকতে হবে। ডেভিড তার গান নিয়ে লাইট হাউসের পিছনে পাথরের পিছনে লুকিয়ে পড়ে। গ্রোনার যখন পানি ভরার জন্য লাইট হাউস থেকে বাইরে হয়, ঠিক তখনই ডেভিড তার পিছে পিছে যেতে লাগলো। ডেভিড ভাবতেছিল তাকে গান পয়েন্টে নিয়ে লাইট হাউসের ভিতরে চলে যাবে। হুট করে যখন গ্রোনারের উপরে গান পয়েন্টে নেয়, তখন কোত্থেকে যেন একটা ভয়ানক ক্রিয়েচার তার উপরে হামলা করে দেয়। ওই ক্রিয়েচার গ্রোনারের সাথেই থাকতো। গ্রোনারে তখন ডেভিডকে বলে ওকে মেরো না, ওই আমার সাথেই থাকে। ডেভিড গুলি চালায় না, কিন্তু তাকে একটা শর্ত দেয়। ডেভিড বলে আমি ওকে মারবো না যদি তুমি আমাকে লাইট হাউসে থাকতে দাও। ডেভিডের কাছে 1 বছরের জন্য গান পাউডার ছিল, আর এত খাবার ছিল যেন দুইজনই বাঁচতে পারে। গ্রোনাট কিছুক্ষণ চুপ করে থাকে, পরে আস্তে করে হ্যাঁ বলে দেয়। তারপরে সন্ধ্যা হওয়ার আগেই দুজনে খাবার দাবার নিয়ে লাইট হাউসে আবার ফিরে আসে। আবার পরের দিন সকালে ওই ক্রিয়েচার চুপচাপ ডেভিডের হাত চাটছিল। তখন ডেভিড গভীর ঘুমে ছিল। একটু পরে ডেভিড দেখতে পায় তার হাত পুরোপূর্ণ ঠিক হয়ে যায়। এগুলা যে ডেভিডের সাথে হচ্ছে, ডেভিড এটা বিশ্বাসই করতে পারে না। লাইট হাউসের উপরে ডেভিডে দেখে গ্রোনাট ওই বুলেটকে ক্রাউন করতেছিল। ওই ক্রিয়েচার তার মতো করে গ্রোনাটকে সাহায্য করছিল। এর মানে হচ্ছে এই জানোয়ারটা কোনো খারাপ জানোয়ার না, এ ভালো একটা ক্রিয়েচার। এখন ডেভিড এই ক্রিয়েচারের ব্যাপারে আরো কিছু জানতে চায়, আর এগুলা সব পৃথিবীকে দেখাইতে চেয়েছিল, কারণ এটা একটা রহস্যজনক জিনিস ছিল। খুব অদ্ভুত একটা ফ্রেম ক্রিয়েচার। যদি এই ক্রিয়েচারটাকে দুনিয়ার সামনে আনতে পারে, ডেভিড আর গ্রোনাট খুবই মাশুর হয়ে যাবে। কিন্তু গ্রোনাডের এসব কিছুই দরকার ছিল না। ওই আইল্যান্ড থেকে কোনো জায়গায় যেতে চায় না। এই আইল্যান্ডে গ্রোনাড থাকতে থাকতে নিজেকে এখন এই আইল্যান্ডের কিং দাবি করে। এর জন্য এই আইল্যান্ডকে গ্রোনাড ছাড়তে চায় না। কিন্তু এই ক্রিয়েচারটা ওর পালতু কিভাবে হয়ে যায়। গ্রোনাট একবার তার জীবন বাঁচিয়েছিল। সে একবার মাছ ধরা জালে আটকে পড়েছিল। তখন এই ক্রিয়েচারটা খুব ছোট ছিল। ওই দিন থেকেই গ্রোনাটের সাথে থাকতে শুরু করে দেয়, তার সব কথা শুনতে শুরু করে দেয়। কিন্তু গ্রোনাট খুব একটা রাগী মানুষ ছিল। গ্রোনাট সবসময় এই ক্রিয়েচারের সাথে খারাপ ব্যবহার করত। একবার এই ক্রিয়েচার গ্রোনাটের উপরে হামলাও করেছিল। তারপরে গ্রোনাডে তাকে এমন একটা শাস্তি দেয়, তারপরে থেকেই এই ক্রিয়েচার নিজেকে তার গোলাম ভাবতে লাগে। মনে হয় রাত্রি এর জন্য ক্রিয়েচাররা আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ক্রিয়েচাররা দিনের বেলা হামলা করতে পারে না। মনে হয় ডেভিড আর এই জায়গায় থাকতে চায় না, কোনো একটা জাহাজের অপেক্ষা করে যে এখান থেকে চলে যাবে। কিন্তু এই কাজ অতটা সোজা ছিল না। কিন্তু গ্রোনাট বলে কোনো জাহাজ নাকি এখানে আসে না। কিন্তু ডেভিড তার কথা একটু বিশ্বাস করে না। তার এখানে থাকা একটু পছন্দ ছিল না। তার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি এই জায়গাটা ছাড়তে যাচ্ছিল। সন্ধ্যা হয়ে যাচ্ছে। গ্রোনারকে বলে বন্দুক নিয়ে রেডি হয়ে যাও, কারণ ওই ক্রিয়েচার যখন তখন চলে আসতে পারে। তারা তাদের লাইট হাউসের লাইটটা অন করতে রেডি হয়ে যায়। কিছুক্ষণ পরে অনেকগুলো ক্রিয়েচার পানি থেকে উঠে লাইট হাউসের দিকে আসতে লাগে। গ্রোনাট ওদের উপরে ফায়ার করতে লাগে, কিন্তু ডেভিড খুব ভয় পেয়ে যায়।
আর ধীরে ধীরে পিছন দিকে চলে যেতে লাগলো। গ্রোনাট বারবার করার পরও সে এক কোণার ভিতরে চুপচাপ বসে থাকলো। একটু পরে ডেভিড অজ্ঞান হয়ে যায় আর গ্রোনাট একা একাই লড়াই করতে লাগে। পরের দিন সকালে গ্রোনাট তাকে রাগের মাথায় তোলে আর বলে, তুই যদি লাইট হাউসে থাকতে চাস তাহলে আমার কথা মতো চলতে হবে, ঠিকঠাক মতো পানি বইরে আনতে হবে, লাইট হাউসে ছোট বড় কাম করা সব তোর করতে হবে। এখন ডেভিড চাক বা না চাক, ডেভিডের সব কাম করতে ডেভিড বাধ্য। বেঁচে থাকতে চাইলে ডেভিডের এই লাইট হাউসে থাকতেই হবে। ডেভিড তার এখন সব কাজ করত, কিন্তু একটা সমস্যা ছিল, সেটা ডেভিডের একদমই পছন্দ ছিল না। এই ফিমেল ক্রিয়েচারকে আলাদাভাবে ফিজিক্যাল টর্চার করা। একটা লোক 1000 বছর ধরে এই আইল্যান্ডে আছে, তার মাথায় একটু তো মেন্টালি সমস্যা হবেই। ডেভিডও ঠিক এরকমটাই ভাবে। মনে হয় গ্রোনারের মাথা এখন ঠিক নেই, তবুও তার কথা মেনে চলতে হয়। রাত হয়ে যায়, তার আবারও গান নিয়ে রেডি হয়ে যায়। তখন আরেকবার ওই ক্রিয়েচার নদী থেকে বের হয়ে আসে। ডেভিডের একটুও ভয় হয় না। ডেভিড ফায়ার করে, কিন্তু গ্রোনাট কিছুই করে না আর লাইট হাউসের গেটটা লাগিয়ে দেয়। আর গ্রোনাট লাইট হাউসের ভিতরেই বসে, কারণ সে নিজে থেকে শিখতে পারে, তার জন্যই, কারণ সে লড়াই করতে করতে মরে যাবে। ডেভিড গ্রোনাটের কাছে সাহায্য চায়, তার কোনো সাহায্যই করে না। এরকম করেই লড়াই করতে করতে রাত সকাল হয়ে যায়। সকালে গ্রোনাট উঠে দেখে ডেভিড খুব খারাপ অবস্থায় লাইটে বসে থাকে। এখন সে শিখে গেছিল এই ক্রিয়েচারদের সাথে লড়াই করতে হবে। থাকা সব ভয় সব চলে গিয়েছিল। এভাবে চলে যায় ওই ক্রিয়েচারদের সাথে লড়াই করতে করতে আর দিনের বেলা এ কাজ করতে করতে। ডেভিডের জন্য এখন একটা বন্ধ ঘরের মতো হয়ে যায়। শখ হয়ে যে কবে এই জায়গাটা ছাড়বে, কখন এখান থেকে চলে যাবে। সময়ের সাথে সাথে ওই ক্রিয়েচারের সাথে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ডেভিড খারাপ লাগতে লাগে যে ছেড়ে একা থাকতে কত কষ্ট হয়। মনে হয় সেই ক্রিয়েচারও একে। ডেভিড তার একটা সুন্দর নামও দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটার পার্ট 2 বানাবো আমি। তো অবশ্যই সবাই কমেন্ট করবেন বেশি বেশি। এবারের মতো একটু ছিল, আর পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট করবেন।